আমরা সবসময় আন্দোলন করি, দাবি আদায়ের জন্য মিছিল করি সরকারের বিরুদ্ধে, সরকারের কাছে দাবি জানাই। এই মানে প্রথম যে নিজেদের সরকারের কাছে আমরা দাবি আদায়ের জন্য রাজপথে মিছিলে নেমেছি। নিজেদের সরকার তো নাকি মানে আপনাদের সবার সরকার? সবার সরকারই তো। জি। সবচেয়ে বড় সরকার, সবচেয়ে বেশি সুবিধাভোগী তো জামাত। জামাতের যে লোকবল, জামাতের যে অতীত ছিল, ভবিষ্যৎ তো নির্ধারণ হবে ভোটের পরে। এতগুলি সুযোগ সুবিধা তারা নিচ্ছে, পাচ্ছে। সব দলগুলো তো নিজেদের সরকারের সবচেয়ে বেশি তারা নিয়েছে। তারা সবচেয়ে বেশি নিজেদের সরকারের কাছে মিছিল করেছিল, রাজপথে গিয়েছিল, যায়নি তো। গেছে তো আওয়ামী লীগের ওই নিষিদ্ধের ব্যাপারে আন্দোলনে দেখলাম। না না, নিজেদের সুবিধা আদায়ের জন্য নিজেদের সুবিধাগুলো নিয়েছে। যতগুলো বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিল, এতগুলো এসপি ডিসি বিভিন্ন জায়গায়, শিক্ষা বিভাগে, স্বাস্থ্য বিভাগে, এই যে বিভিন্ন জায়গায় যে তারা পুলিশে বিভিন্ন জায়গায় নিয়োগ দিল, এই জন্য তারা মিছিল করতে গিয়েছিল না। যে সরকার আমাদের সবার, তারও সরকার, এই সরকারের কাছে আলোচনা চলমান, সেখানে আবার জনদুর্ভোগ বাড়িয়ে মিছিল করার কোন দরকার পড়লো? কোন দরকার পড়লো এখন বলেন? তারপরে যে দাবিটা নিয়ে মিছিল করতেছে সেই দাবিটিকে পেয়ার পদ্ধতি নির্বাচন। পেয়ার পদ্ধতি নির্বাচন তো আমাদের সংবিধানও নেই। আগে এত আলোচনা হয়েছে, কোনো আলোচনার মধ্যেও পেয়ার পদ্ধতির কথা আসেনি। হঠাৎ করে তারা মাঠে নেমে বললো যে পেয়ার ছাড়া নির্বাচন হবে না, নির্বাচন করতে দেবো না। এটা কোনো রাজনৈতিক কথাবার্তা হতে পারে? আলোচনা হতে পারে, পেয়ারের কথা বলতে পারে, হতেই দেব না, করতেই দেব না, এটা তো হয় না। এইটা বলার কি অধিকার তারা রাখে? এই অধিকার, এই কথা বলার জন্য যে জনগণের জন্য, দেশের জন্য যা করার দরকার, যে কাজ করার দরকার, সেই কাজকে জামাত করেছে? এক কথা উত্তর না। কারণ তারা স্বাধীনতা যুদ্ধের সময় দেশের স্বাধীনতার পক্ষে কাজ করেনি। পরবর্তী সময় এই দেশে যত আন্দোলন সংগ্রাম হয়েছে, 82 সাল থেকে 90 সাল পর্যন্ত আমরা আন্দোলন করেছিলাম গণতন্ত্র উদ্ধারের জন্য। একটা জামাত ইসলামের ছাত্র শিবিরের একজন মারাও যায়নি, একজন মারাত্মক আহত হয়নি। তাহলে এই দেশের মানুষের স্বার্থের জন্য তাদের কোনো অবদান নেই। এই যে বিগত 15.5 বছর 90 আন্দোলনে ছিলেন না? ছিল না, তারা মিছিল করেছে, একজন মারা যায়নি, একজন আহত হয়নি। ওইরা বিকালবেলা যখন হরতাল শেষে তখন ওই সব একটা বড় মিছিল করতে নিরাপদ সময়। আবার এই যে 15.5 বছরের মধ্যে আপনি দেখেন বিএনপির কত ছেলে মারা গেছে, নারায়ণগঞ্জে, মুন্সিগঞ্জ, বিভিন্ন জায়গায় দাবি আদায়। কোন দাবি? দ্রব্য উদ্যোগের প্রতিবাদে, আপনার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে, লোডশেডিংয়ের প্রতিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে জামাত ইসলামের একটা জায়গায় মারা গেছে। বিগত 15 বছর একজনও মারা যায়নি। মারা গেছে ওই যে তাদের যে যুদ্ধ অপরাধের দায়ে যাদের ফাঁসি দিয়েছিল, জেল দিয়েছিল, তাদের জন্য ওই আন্দোলন করে মারা গেছে। দেশের মানুষ তাদের নিজেদের নেতাদের মুক্তির জন্য বা ফাঁসি দেওয়ার প্রতিবাদে বা জেল দেওয়ার প্রতিবাদে আন্দোলন করেছে। দেশের মানুষের জন্য কোন আন্দোলনটা করলো? এই 15.5 দেখান তো একটা লোক তাদের মিছিলে গিয়ে মারা গিয়েছে বা ওই আন্দোলন করতে গিয়ে তারা খুব বড় ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তারা নিজেরা গোপন মিটিং করতে গিয়েছে, সেখানে গিয়ে তাদের গ্রেপ্তার করেছে। তাদের শাস্তি সংস্থা মিছিল করতে গিয়েছে, সেখানে গিয়ে তারা আপনার অ্যারেস্ট হয়েছে। রাজপথে মিছিল মিটিং করতে গিয়ে আমাদের মেয়েরা, এই যে মহিলা দলের কর্মী নেতাদের দাবি করে খালেদা জিয়ার বাড়ির সামনে ট্রাক সামলাতে গিয়ে, ট্রাক সরাতে গিয়ে একটা মিছিল বের করেছিল ইয়ে থেকে, মগবাজার থেকে, সেখানে প্রথম শহীদ হয়েছে তারা। কোথায় শহীদ হয়েছে? শিবিরের দাবি কোথায় কোথায়? তারা নিজেদের জন্য গিয়ে শহীদ হলো না, এর জন্য আর এখানে গেল। আমাদের দাবি করলে হবে না তো। আমাদের কত মেয়েরা, আমাদের মেয়েরা এই যে আপনার পারিবারিক সামনে কতভাবে আহত হলো, কতদিন অ্যারেস্ট হলো, সাবেক সময় তাদের হয়েছে, মিছিল করতে গিয়ে তাদের হয়েছে তো হয় নাই। দেশের মানুষের কোনো আন্দোলন সংগ্রাম তাদের কোনো ভূমিকা নাই। তারা নিজের দল গুছানোর জন্য যা যা করার দরকার তাই তাই করেছে। এমনকি 24-এর অভ্যুত্থানেও তাদের ছিল না। 24 ছিল, ছিল বিএনপি ছিল, তাদেরও ছিল। ওটা দেশের জন্য না, ওটা তো ছিল বলতেছি আমি, ওটা না বলছি, ছিল তো। কিন্তু আবার তারা ডাকসুদার ভিভিজে ছিল, তাদের কোনো ফুটেজ দেখাতে পারবেন? কোনো মিছিলে ছিল দেখাতে পারবেন? পারবেন না। হ্যাঁ, 24 আন্দোলনে তাদের অনেকে শহীদ হয়েছে, অনেকে গ্রেপ্তার হয়েছে, আহত হয়েছে। বিএনপি সেই তুলনায় বড় দল অনেক বেশি হয়েছে। এটা তো আমি শেয়ার দিচ্ছি। আমি বলছি যে আজকে তারা এইটুকুতে তারা যতগুলি সুবিধাজনক অবস্থান নিয়েছে তারা বা পেয়েছে তারা, এটা তো তাদের পাওনা না। এখন তারা পেয়ার পদ্ধতির নির্বাচন করতে দিবেই না যে বলতেছে।